বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি গরুর কলিজা ভুনা করব, এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো আমি এখানে কলিজা নিয়েছি, কলিজাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো কলিজা কিভাবে পরিষ্কার করা যায় এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, কলিজাতে এরকম একটা পাতলা আবরণ থাকে, এটা এইভাবে টান দিলে ছুটে আসে। তো এটা হচ্ছে একটা প্লাস্টিক জাতীয়, এটা কিছুতেই খাওয়া যাবে না, এটা তুলে ফেলে দিতে হবে। তো এটা সহ রান্না করা ঠিক হবে না। তো এভাবে কাঁচা অবস্থায় এভাবে তুলে নেওয়া যায়, আবার কলিজা সিদ্ধ করেও তুলে নেওয়া যায়। তো দুটাই সহজ। তো আমি কাঁচা অবস্থায় তুলে নিচ্ছি, আপনাদের সিদ্ধ করে তুললে যদি সুবিধা মনে হয় তো সেটা আপনারা সিদ্ধ করেই তুলে নেবেন। তো এভাবে একটা পাতলা আবরণ এভাবে টান দিলেই এই যে উঠে আসছে, দেখুন, বেশি সময় লাগে না। একটা কোণা থেকে এইভাবে খুলে নিলেই চলে আসে, এই যে টান দিচ্ছি চলে আসতেছে। তো এটা সিদ্ধ করেও তোলা যায়, ওটাও সহজ হয়। তো যেভাবেই হোক এটা তুলে ফেলে দিবেন। তো আমার সবগুলো পরিষ্কার হয়ে গেছে। কলিজাগুলো দেখুন সবগুলোর থেকেই তুলে নিয়েছি, পাতলা আবরণটা নেই। তো এখন ভালো করে ধুয়ে নিতে হবে, রক্ত পানি থাকে, কলিজা ভালো করে ধুয়ে নিয়ে এগুলো আমি সিদ্ধ দিব। তো পানি গরম দিয়েছে, এখন কলিজাগুলো দিয়ে দিচ্ছি। তো সামান্য হলুদ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে এগুলো আমি সিদ্ধ করে নিব। তো কলিজা রান্না করার আগে কলিজা পরিষ্কার করাটা জরুরি, ভালোভাবে পরিষ্কার করে নিয়ে রান্না করতে হবে। তো ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব। তো সিদ্ধ করার পরে দেখুন এরকম হয়েছে। তো এখন নামিয়ে নিব। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দুটো দারচিনি, ছোট এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো যেহেতু আমি শুধু কলিজা ভুনা করব, এই জন্য পেঁয়াজটা একটু বেশি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আলুও দিতে পারেন, আলু দিয়ে কলিজা ভুনাও অনেক মজা হয়। তো আজকে আলু দিব না, শুধু কলিজাই ভুনা করব। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। আদা রসুনের একটা গন্ধ থাকে। তো সামান্য পানি দিয়ে দিব, পানি দিলে হয় কি মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। তো পানি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। আমার এই রান্নাটা নতুন রাঁধুনিদের কাজে লাগবে, পাকা রাঁধুনিরা তো পারেনই, নতুন রাঁধুনিরা অনেকেই পারেন না।
তো তাদের জন্য রেসিপিটা। তো এখন অন্য মশলাগুলো অ্যাড করব। মরিচ গুঁড়া দিয়ে দিব 1 চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিব 1 চামচ, আর ধনিয়া গুঁড়া 1 চামচ, আর জিরা গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ, দিয়ে সামান্য লবণ দিয়ে দিব। আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তো লবণটা একটু বুঝে সুঝে দিতে হবে। কম দেওয়া ভালো, পরে দরকার হলে দেওয়া যায়, কিন্তু লবণ কটা খাওয়া যায় না তরকারিতে। তো এটা মশলাটা এখন ভালোভাবে ভুনে নিব। নাড়তে নাড়তে মশলা থেকে তেল উঠে আসবে, কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন বোঝা যাবে মশলাটা কষানো হয়ে গেছে। তো দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি সিদ্ধ করা কলিজাগুলো দিয়ে দিব। তো আমি কলিজাগুলো একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সাইজ করে রান্না করবেন। আমার কাছে একটু ছোট করে কাটলে কলিজা ভুনাটা ভালো লাগে খেতে, তো এই জন্যই আমি কলিজা এরকম করেই কেটে নিয়েছি। তো এখন কলিজাগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে অনেকক্ষণ এটা কষিয়ে নিতে হবে। তো এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলাম। ফিরে এখন আবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। যত কষানো যাবে রান্নাটা খেতে ততই মজা হবে। তো আবারও ঢেকে দিব। চুলার আঁচটা মাঝারি রাখবো। তো 5 মিনিট পরে ফিরে এলাম। তো এখন ভালো করে আবার নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষাতে কষাতে দেখুন রঙটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। তো একটু সময় নিয়ে কষ্ট হলেও ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়ার জন্য। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢেকে দিব। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো আবারও একটু নেড়ে চেড়ে দিব। তো এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তো এখন গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। এটাতে অনেক সুন্দর ফ্লেভার আসবে। এখানে আমি ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। তো আবারও ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে ফিরে এলাম, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। তো রান্না আমরা সবাই কম বেশি করতে পারি, কিন্তু রান্নার উপরেই নির্ভর করে। কারো রান্না অনেক মজা হয় খেতে, আবার কারো রান্না একটু কম মজা হয় খেতে, কিন্তু আমরা সবাই রান্না করতে পারি। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটা ভুনা ভুনা করতে হবে। কলিজাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন বেড়ে দেখাচ্ছি, দেখুন কীরকম হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটা দেখুন, আবার খেতেও অনেক মজা হয়েছে। পরিবারের সবাই খেয়ে খুব প্রশংসা করেছে।
তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো নতুন রাঁধুনিরা এইভাবে আমি যেভাবে রান্না করলাম এইভাবে যদি রেসিপিটি ট্রাই করেন, পরিবারের সবাই খেয়ে খুব প্রশংসা করবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।